সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। একটু দেরি থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম, ছাদে এসেই শুরু করেছি। সকালে চা খাওয়া হয়ে গেছে, এই যে ছাদে আসলাম। আমার ভদ্রলোক একটু বেশ, তাও 11টা মতন বাজে। এই সব জামা কাপড় সব মেলা হয়ে গেছে, আমারও মেলা হয়ে গেছে। আসলে হচ্ছে আমার শরীরটা না আজকে একটু ভালো লাগছিল, মানে পা হাত পা কেমন যেন একটা সময় মনে হয় না যে কিছু করতে ইচ্ছা করছে না, চুপচাপ বসে থেকে সেরমই লাগছিলো। তারপর বললাম যে না, বসে থাকলে হবে না। এই ভদ্রলোকে এসে তো বেশ সুন্দর মেলে গেল, গাছে জল দেওয়া হয়ে গেছিলো। আমার পুজোটা সে রান্নাবান্নারও ছিল না, কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনারা দেখুন, তাহলে ভিডিওটা ভালোই লাগবে। তবে হালকার উপরে, তবে রান্না খুব একটা ছিল না। আর একটুখানি আগের দিন রাত্রে আমি একটু নারকেলের বড়া করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখুন। তাহলে চলুন অন্য একটা ইতে যাই কাজে। আমি আপনাদের সঙ্গে একটা ভাড়ার পাশে আমার থাকে, আমার যেহেতু পাশে থাকে তাই আমি আমার এই ব্লগ ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখা যায়, যদি এই ভিডিও দ্বারা যদি আপনারা দেখতে পারেন, পছন্দ হয়। হ্যাঁ, আর আমি এদের গাছগুলো দেখুন কি সুন্দর ভালো লাগছে। এখন জল টল দিয়ে না, সন্ধ্যাবেলা আজকে একটু সকালবেলা কুয়াশা ছিল তো, যাই হোক। এই দেখুন চলে আসলাম সকালের টিফিন, মটরশুঁটির কচুরি, আলুর তরকারি। আলু তরকারিটা আমি করেছি, আর মটরশুঁটির কচুরিটা আমাকে দিয়েছিল একজন খেতে। হ্যাঁ, প্রায় তাও অনেকগুলোই দিয়েছিল, আর 7-8টার মতন হয়ে গেল সকালের টিফিন। আর পায়েস তো আমি নিজেই করেছি, আর ভেজিটেবলের চপটাও আমাকে দিয়েছিল, আর মটরশুঁটির কচুরিটা দিয়েছিল। আর এটা নারকেলের বড়া, সেটা আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আমরা দুজনের সকালের টিফিনটা সেরে নিলাম। আবার দিদি সকালবেলা পিঠা দিয়ে গেল, পাটিসাপড়া পিঠা, ওইটাও সেরে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। ভালোই হয়েছিল সকালের টিফিনটা। হ্যাঁ, পাটিসাপড়া পিঠা ছিল, ভেজিটেবলের চপ ছিল, নারকেলের বড়া, পায়েস, মটরশুঁটি কচুরি। একটু অনেকদিন পর বেশ টিফিনটা মজা করে খেলাম। এই যেটা আমি আসলাম, এই যে আমার পাশেই থাকে, আমি এটা দেখাচ্ছি আপনাদের, দেখুন ঘরগুলো একদম রং করছে। এই যে এই ভদ্রলোক, উনি ভাড়া দেবে, পাশে থাকে। তাই আমার দেখলাম যে ঠিক আছে, দেখা যাক আমার ভিডিও দ্বারা যদি কেউ যদি দেখে পছন্দ হয়। তবে পুরো এই যে রান্নাঘর, এটা রান্নাঘর দেখুন। আমি ওনার ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওনাকে ফোন করে জেনে নেবেন কি কত, যদি আপনাদের ইচ্ছা হয়। আর এই যে রান্নাঘর, এটা রং টং সব হয়ে গেছে, আর একটু মানে জানলা দরজা রং হবে। হ্যাঁ, আর একটাই পায়খানা বাথরুম। এটা রান্নাঘরের সেলফ আছে, এটা ডাইনিং প্লেস। হ্যাঁ, আর এইটা হচ্ছে পায়খানা বাথরুম। এই যে একটাই পায়খানা বাথরুম, কিন্তু এই ইতে না খুব ডিসিপ্লিন আছে আমাদের এই ফ্ল্যাটে। যখন তখন কেউ ঢুকতে পারবে না, গেটে তালা মারা থাকে। কোনো ভুলভাল, মানে একটা সিঙ্গেল মেয়েও বলো না, একটা সিঙ্গেল ছেলেও নিশ্চিন্ত মনে থাকতে পারবে। হ্যাঁ, আর এই যে ঘর, দুখানা ঘর, পাশাপাশি সবে রঙগুলো হয়েছে। হ্যাঁ, আর পাশাপাশি ঘর এখানে দেখবেন। এই যে এটা বারান্দার, এই যে বারান্দার দিকে দেখাবো আমি। আর বারান্দাটা এমন জায়গায়, মানে না বেরোলেও মনটা ভালো লাগবে। বারান্দা বসলে মেন রোডটা দেখা যায়, মানে রাস্তার লোক দেখলেও কিছু মনটা, সবসময় তো মানুষ বেরোতে পারে না, একটু বারান্দা দাঁড়িয়ে একটু চা খেলেন, বসলেন, ভালো লাগবে। ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন, কত ভাড়া, কত কি দৃষ্টান্ত। হ্যাঁ, এই যে দেখাচ্ছি বারান্দাটা দেখুন, দুখানা ঘর আছে। এই যে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে একটা রাস্তা, এই যে বারান্দা, এই যে এখানে বসলেই দেখতে পাচ্ছেন গাড়ি ঠাড়ি যাচ্ছে। এই যে এটা হচ্ছে মেন রোড, এখান দিয়ে আপনি উঠলেই সেই যে রাস্তাটা, এখান থেকে বেরিয়ে ওই মেন রোডের সামনে গেলেই ওখান দিয়ে আপনারা অটো রিক্সা সবই দেখতে পারবেন, মানে ধরতে পারবেন, অসুবিধা হবে না বেশি। ওই বাসটা একমাত্র বাসের জন্য স্ট্যান্ডে যেতে হবে, আর ছাড়া অটো রিক্সা এখান থেকে পেয়ে যাবেন। চলে আসলাম, এবার আমার নারকেলের বড়া শেয়ার করছি, দেখে নিন। এই যে সন্ধ্যাবেলা একটু খিদে পেয়েছিল আগের দিনই সন্ধ্যাবেলা, তখন বলছে ঠিক আছে দেখি একটু আটা দিয়ে একটু নারকেল কুড়ানো দিয়ে, আমি তো নারকেলটা কুড়িয়ে রাখি তাড়াতাড়ি কাজের জন্য, একটু আটা নারকেল দিয়ে একটু চিনি দিয়ে দেখুন কিভাবে করছি নারকেলের বড়াটা। কিশমিশ দিলাম, ঘি, নারকেল দিলাম, একটু গুঁড়া দুধ আর চিনি, এলাচ দিয়ে সুন্দরভাবে একটু জল দিয়ে মাখবো। আটা দিয়ে করছি।
আমি একটা দেখলাম ভেঙে, নরম, তুলার মতন নরম।